আজকে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে আর দেখব পদ্মা নদীর এক অপরূপ সৌন্দর্য। এই নদী দিয়ে আমরা কিন্তু আগে স্পিড বোটে বা লঞ্চে বহু মানুষ পার হয়েছি এই উত্তাল নদীতে। কিন্তু দেখেন এই জুলাই মাসে এসেও নদী কতটা শান্ত। একসময় এই নদী পার হতে বুক কাঁপে নাই এমন মানুষ এই দক্ষিণবঙ্গে খুব কম পাওয়া যাবে। আমি অধিকাংশ দিনই এই নদী পার হতাম স্পিড বোটে এবং এই মৌসুমে যখন পার হতাম তখন অধিকাংশ সময় যখন ওপারে পৌঁছতাম তখন সমস্ত শার্ট ভিজে যেত। আজকে আমরা সেই পদ্মা নদীর উপর দিয়ে পদ্মা নদীর বুক চিরে আমরা যাচ্ছি ওপারে। আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন একটা সুবিধা পেয়েছি যে আমাদের সেতু হয়েছে। অপরদিকে নদী তার হারিয়েছে স্বাভাবিক গতিপথ। কিছুদিন আগে শুনেছিলাম যে বাংলাদেশে কেন এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না খুব একটা। একজন মৎস্যবিজ্ঞানী বলেছিলেন যে পদ্মা সেতু হওয়ার কারণে এই নদীর যে স্রোত ছিল, গতিপথ ছিল তা পরিবর্তন হওয়ার কারণে এখন ইলিশ খুব একটা এই নদীতে ঢোকে না। কারণ আপনারা জানেন যে ইলিশ সাগরের মাছ এবং এই মৌসুমে সে এই সকল নদীতে আসতো ডিম ছাড়ার জন্য। কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে সেই সংখ্যাটা অনেকটাই কমে গেছে। এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। এই যেটা চর দেখা যাচ্ছে। এই চর কিন্তু আগে এত বড় চর ছিল না। আপনারা যারা এখান দিয়ে পার হয়েছে তারা কিন্তু জানেন। এই যে দেখেন চরের অংশটা কি সুন্দর। এখানে মানুষ কিন্তু এখন মাছ ধরে, চাষাবাদ করে। দেখবেন আর কিছুদিন পরে হয়তো বাড়িঘরও হয়ে যাবে নদীর মাঝখানে। এবং এই চরটা কিন্তু সম্পূর্ণ নদীর মধ্যে। ২ সাইডেই কিন্তু নদী আছে। এবং এই অংশটা পার হওয়ার পরে নদীর যে অংশটা দেখতে পাওয়া যাবে সেটাই হলো নদীর সবচেয়ে উত্তাল অংশ একসময়ের। কিন্তু আজকে সেই উত্তাল অংশ একেবারেই থেমে গেছে এই জুলাই মাসে এসে। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। ওই যে নদীতে ছোট, ছোট নৌকা চলা যাচ্ছে সবুজ আর সবুজ এবং এই সম্পূর্ণ জায়গাটাই কিন্তু নদীর মাঝখানে। আবার ২ পাশে নদী আছে কিন্তু। এই যে এটাই সেই বিখ্যাত মোহনা যা এখান দিয়ে পার হওয়ার সময় বুক কাঁপে নাই আর স্পিড বোটে শরীর ভেজে নাই এমন লোক পাওয়া খুব কষ্টকর। এখানে আসলে খুব ভয় করতো আমাদের এখানে আসলে এবং আমি প্রায় সপ্তাহে এখান দিয়ে স্পিড বোটে অথবা নদীতে পার হতাম। দেখেন আজকে সেই জুলাই মাসে এসেও নদী কতটা শান্ত। এভাবেই আমরা প্রকৃতির বিরুদ্ধে যখন যাই আমরা একটার পরিবর্তে আরেকটা পাই।